ওটসটা নিজেই একটা স্বাস্থ্যকর একটা খাবার এবং এটাকে আরও স্বাস্থ্যকরভাবে আমি আজকে রান্না করে দেখাবো। ওটসের এই রেসিপিটা করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি 1 কাপ পরিমাণ নর্মাল পানি নিয়েছি, একটা ডিম নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। আপনারা চাইলে এই গুঁড়া দুধের বদলে 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি। চিনিটা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম নিয়ে নিতে পারেন। লবণ নিয়েছি 1 চিমটি পরিমাণ। আর লাগবে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ এলাচি দারচিনির গুঁড়া। এটা আমি এলাচি এবং দারচিনি একসাথে করে গুঁড়া করে নিয়েছি। আর লাগবে ওটস, যে কোনো ব্র্যান্ডের যে কোনো ওটসই আপনারা ব্যবহার করতে পারেন। এই রেসিপির জন্য আমি 4 টেবিল চামচ পরিমাণ ওটস নেব। এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে পানিটা নিয়ে নিচ্ছি। এই পানির মধ্যে আমি 4 টেবিল চামচ পরিমাণ ওটস নিয়ে নিচ্ছি। এখন আমি এই ওটসটা পানির মধ্যে 30 মিনিট ভিজিয়ে রাখবো এবং 30 মিনিট পর আমি এই ওটসটা রান্না করব। 30 মিনিট ভিজিয়ে রাখলে পরে ওটসটা নরম হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি খুব দ্রুত রান্না হয়ে যায়। তাহলে আমি ফিরে আসছি 30 মিনিট পর। ফিরে এলাম আধা ঘন্টা পর। একটা পাত্রে পানিতে গুলিয়ে রাখা ওটসগুলো ঢেলে দিচ্ছি, চুলা জ্বালিয়ে দিচ্ছি। চুলা জ্বালিয়ে দিয়ে এখন ওটসটা আমি 5 মিনিট রান্না করব। 5 মিনিটে ইনশাল্লাহ ওটসটা সেদ্ধ হয়ে যাবে। ওটসটা যখন রান্না করা হবে তখন একটু পরপর নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। ওটসটা সেদ্ধ হয়ে গেছে। আমি এটুকু পরিমাণ ঘন রাখছি। আপনারা যদি এর চেয়ে বেশি ঘন চান তাহলে আরেকটু জাল করে নেবেন, আর যদি আরেকটু পাতলা চান তাহলে আরেকটু পানি অ্যাড করে নেবেন। এখন আমি 1/4 কাপ পরিমাণ পানিতে দুধটা গুলে নিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে 1/4 কাপ পরিমাণ তরল দুধ ব্যবহার করতে পারেন। দুধটা গুলানো হয়ে গেছে। এখন আমি এটা ওটসের মধ্যে দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। দুধ সহ ওটসটাকে আমি 2 মিনিট জাল করব। দুধটা 2 মিনিট জাল করা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি যে পাত্রে দুধটা গুলেছিলাম সেই পাত্রে ডিমটা ফেটে নিচ্ছি। এখন এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি এবং লবণটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ডিমটা ভালো করে ফেটে নেব। এখন আমি এটা দুধ মিলানো ওটসের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সাথে সাথে নেড়ে দিব। সাথে সাথে নাড়তে হবে, না হলে জমাট বেঁধে যাবে। এখন আমি দারচিনি এবং এলাচির গুঁড়া দিয়ে দিচ্ছি। ডিমের গন্ধটা দূর করার জন্যই আমি এলাচি আর দারচিনির গুঁড়াটা দিয়েছি। এখন আমি নেড়ে দিচ্ছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে মিডিয়াম আঁচে এটাকে আর 2 মিনিট নেড়ে চেড়ে তারপর তুলে ফেলবো। বলক আসার পর আমার রান্নাটা হয়ে যাবে। বলক এসে গেছে, আমার রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি সার্ভ করছি। তৈরি হয়ে গেল খুবই হেলদি এবং খুবই মজার একটা রেসিপি, ওটস দিয়ে তৈরি। তো ওটসটা অনেক সময় খালি খালি খেতে ভালো লাগে না, এভাবে রান্না করলে ভালো লাগে এবং ছোট বড় সবাই পছন্দ করে। এর মধ্যে দুধ ডিম সবই আছে, সব কিছুই একসাথে খাওয়া হয়ে যায়। আশা করছি আপনারা এভাবে রান্না করে খাবেন এবং আশা করছি যে ভালো লাগবে।